সকালে ঘুম থেকে উঠে আমি প্রথমে নামাজ পড়লাম, তারপরে ফ্রেশ হয়ে গেলাম মাঠে গরুর জন্য কিছু ঘাস কাটতে। ঘাসগুলো কেটে আমি গোয়ালে নিয়ে যাব এগুলো গরুর জন্য। ঘাসগুলো কেটে কেটে এক পাশে সুন্দরভাবে দলা করে দিয়েছি। সকালবেলার আবহাওয়াটা খুবই ভালো ছিল, আকাশে মেঘ ছিল, খুবই ঠান্ডা আবহাওয়া। গরমের মধ্যে ঘাস কাটতে খুবই ভালো লাগছিল। ঘাস একটু বেশি কাটতে হবে, কারণ একটা গরু ও ছাগলের জন্য অনেক ঘাসই লাগবে। সেগুলো আবার কুচি করে তাদের দিতে হবে। ঘাস কাটা শেষ হয়ে গিয়েছে প্রায়। যে আমার ঘাস কাটা শেষ। এই ঘাসগুলো আমি মাথায় করে গোয়ালে নিয়ে যাব। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অনেক তাড়াতাড়ি অনেক ঘাস কাটা হয়ে গেছে। এখন আমি ঘাসগুলো মাথায় নিয়ে কাঁচিটা হাতে নিয়ে আমি চলে যাব গোয়ালে। এখন আমি মাথায় করে নিয়ে যাচ্ছি। এই রাস্তায় অনেক কাদা। এখন আবার এগুলো গোয়ালে নিয়ে যেয়ে এগুলো ভালোভাবে কুচি করে গরু ছাগলের জন্য এখানে আমি গোয়ালে গিয়ে ভালোভাবে ঘাস কাটছি এগুলো গরু ছাগলের জন্য। ঘাস কেটে গামলায় এবং বিচুলি পরে থবো গরুর জন্য, গামলাতে থবো ছাগলের জন্য। একটু কাটা হয়ে গেছে, আরও একটু ভালো করে কাটতে হবে। পুরোপুরি এক গামলা কেটে ছাগলকে দিতে হবে, আর কিছু কেটে গরুকে বিচুলির সাথে মাখিয়ে গরুকে দিতে হবে। ভালোভাবে দেখে কাটতে হবে, হাত কেটে যাবে, খুবই ধার। এগুলো খুবই সুন্দরভাবে সাইজ করে কেটে আমি এখন দিয়ে দেব গরু ও ছাগলকে। প্রায় কাটা শেষ, আর অল্প একটু কাটতে হবে। খুবই ভালোভাবে কাটতে হবে, এগুলো গামলা বোঝাই করে দিতে হবে। আপনারা যদি আমাদের ভিডিও প্রথম দেখেন তাহলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। আমার ঘাস কাটা শেষ। এখন আমি প্রথমে ছাগলে দিয়ে আসবো ঘাসগুলো। ছাগলের সামনে দিয়ে দেবো। এবার আমি ঘাসগুলো বিচুলির সাথে মাখিয়ে গরুকে দেব। এখন আমি গরুর গোবরগুলো বেলচা দিয়ে তুলে গামলার মধ্যে ছুঁয়ে দেব। ভালোভাবে সাফ করে ছুঁয়ে দিতে হবে, না হলে ওখানে গন্ধ হয়ে যাবে। এবার আমি গরুকে বিচুলি দিয়ে মাখিয়ে দেবো। বিচুলি ও ঘাস আমি ভালোভাবে মাখিয়ে গরুকে দেব। ভালোভাবে মাখিয়ে গরুর নান্দায় দিতে হবে। গামলা কিছু ঘাস ছিল সেগুলো দিয়ে দিলাম। এরা বস্তাতে কিছু বিচুলি নিয়ে আরও একটু বেশি করে মাখাতে হবে। আমার ঘাস মাখানো হয়ে গিয়েছে, আমি গরুর নান্দায় দিয়ে দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।